হে গাইজ, স্বাগত সবাইকে ভবগুরু জয়ন্তের একটা নতুন এপিসোডে। তো গাইজ, আজকে আমি যাচ্ছি গ্রামের দিকে, মানে যেখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি। আর প্রায় 1 বছর পরে আমি যাচ্ছি কাজের ক্ষেত্রে। এখন কলকাতাতেই থাকতে হয়, আমার গ্রামে যাওয়া হয় না। আর যদিও বা যেতে পারতাম, লকডাউনের কারণে সেটা বন্ধ হয়ে গেছে, তাই যাওয়া হয় না। তো আজকে একটু চান্স পেয়েছি, আজকে যাবো আর ওখানকার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেখানকার পরিবেশ কেমন, সেখানকার মানুষজন সব কেমন, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো হে গাইস, আমি চলে এসেছি হাবড়ায়। মানে হাবড়া হচ্ছে আমার গ্রাম। গ্রাম খুব ডেভেলপ জায়গা। তো কিছু কাজ ছিল, সেগুলো সেরে আমার আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তোমরা বাইরে দেখতেই পাচ্ছ, অন্ধকার হয়ে গেছে প্রায়। সেই জন্য তোমাদেরকে খুব ভালো করে সব কিছু বাইরে দেখাতে পারবো না, এখানকার পরিবেশটা দেখাতে পারবো না। সেই জন্য বাইরের পরিবেশে যেটা আছে সেটা কালকে সকালবেলায় দেখাবো। আর এইটা আমার সঙ্গে আছে আমার উঁচু, মানে আমার মামার ছেলে। খুব কিউট আর খুব মজা করে। বাবা, কি করছো? এই তো, হ্যালো বলো। একটা হাম্পি দাও। গাইজ, একটা সমস্যা হচ্ছে, তোমাদেরকে আমি গ্রামে, মানে গ্রামের ভিতরের দিকে যেই জায়গায় মেনলি ক্ষেতগুলো আছে, ঝিল আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না। কারণ এই মুহূর্তে না, এই দিকটা মানে হাবড়ার দিকে করোনার প্রভাবটা একটু বেশি। ফলে কী হয়েছে, ভিতরের দিকে যে গ্রামের মানে পঞ্চায়েতগুলো আছে, তারা নিজেদের থেকে বন্ধ করে দিয়েছে সব কিছু, মানে বাইরের লোককে ঢুকতে দিচ্ছে না। তো সেই কারণে এই মুহূর্তে যাওয়া যাবে না। আমি পরবর্তীতে যখন আরও সব কিছু নর্মাল হবে, আমি তোমাদেরকে অবশ্যই সেই সব জায়গায় নিয়ে গিয়ে দেখাবো। তো গাইজ, আমার বাড়ির মানে কাছাকাছি এমন একটা এরিয়ায় নিয়ে এসেছি। এটাও চাষের জমি, এখানকার পরিবেশটা ভালো, বাট তুলনামূলকভাবে এটা অনেক ছোট। তবুও নিয়ে আসলাম কারণ এই জায়গাটায় এখনও অবধি খোলা আছে, এই জায়গাটা দেখানোর মতন আছে, সেই কারণে তোমাদেরকে নিয়ে আসলাম। তো তোমরা দেখতে পারবে, আর এরপরে আমি একটা ক্লিপও দিয়ে দেবো পুরো জায়গাটার, যে জায়গাটা দেখতে কেমন লাগছে। ম্যাক্সিমাম এই মানে হাবড়ার একটু ভিতরের দিকের পরিবেশগুলো এরকমই, বেশ রিফ্রেশিং। মানে যাদের গ্রামের দিকে যারা থেকে মানে থাকে, তারা এই জিনিসটা বুঝবে, বা যারা শহরে থাকে গ্রামের দিকে আসতে চায়, তারাও জিনিসটা বুঝতে পারবে যে এটা কত সুন্দর। তো সেটা দেখাতেই তোমাদেরকে নিয়ে আসলাম। আর আমি এখন আছি একটা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও একটা চাষের জমি। পিছনের দিকে কিছু মানুষ আছে, এখানে কিছু মানুষজন আছে। হে গাইস, আমি চলে এসেছি বারাসাতে, আর আমার কাজটাও মিটে গেছে। তো এর সঙ্গে দেখা, এটা হলো আমার বন্ধু সানি। আর আমরা এখন আছি বারাসাত স্টেশনের সামনে। আর একটা স্পেশাল জিনিস আছে, যেটা এই ক্লিপটার পরে তোমরা দেখতে পারবে, আর যেটা দেখে তোমাদেরও প্রাউড ফিল হবে। এটা বারাসাতে নতুন হয়েছে, তো দেখে নাও তোমরা। Hey guys, thank you for watching the video.
আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্টে জানাও পরের দিন তোমরা কি দেখতে চাও। তো আমি সেটা চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইস, সাপোর্ট দাও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের ভিডিওতে। তো বাবু টাটা বলে দাও, টাটা।